দারুণ দেখা যাচ্ছে। নর্থে উঠে একদম নেচে 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 সাউথের দিকে চলে যাচ্ছে, একদম পুরো মাঝ আকাশ মধ্যে চলে গেছে। রেসপন্স করতে কিন্তু বলে না পেঁচা 360 ডিগ্রি ঘাড় ঘোরা। আমরা এখন যাচ্ছি রানুয়া জু। তো রানুয়া এটা একটা অন্য সিটি, এই সিটিটা পড়ছে রোভানিয়ামি থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। আর এখন আবার এরকম খুব বেশি বরফ পড়ছে, ভিডিওতে হয়তো একটু কম লাগছে বাট এমনি আর কি খুবই বরফ পড়ছে। এই আমরা পৌঁছে গেছি রানুয়া জুতে, এটা জুর এন্ট্রান্স। তো এবার গিয়ে আমরা আগে গিয়ে টিকিট কাটবো। তো এখানে দেখছি অনলাইনও টিকিটের ব্যবস্থা আছে। তো আর এবং সেই টিকিটের দাম আমরা দেখছি 2 ইউরো কম। তো হতে পারে আমরা অনলাইনে কেটে নেবো। তো অনলাইন দেখাচ্ছে 21 ইউরো করে, আর এমনি দেখাচ্ছে 23 ইউরো করে। তার আগে গিয়ে খোঁজ নিই। আর এখানে দেখছি ফেজারের একটা মনে হয় কিছু আছে এখানে ফ্যাক্টরি গোছের। আর ফেজার এখানকার ফিনিশ চকলেট খুবই ফেমাস। তো আর এখানে একটা আর্টিক রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে বেশিরভাগ জিনিসই যাই হয় সব আর্টিক আর্টিক করে চালায়, বিকজ মানে ওটা একটা ক্যাচি। আমার পিছনে রয়েছে এখন পোলার বিয়ারের একটা কাট আউট। আর এই আমরা টিকিট কাউন্টারের সামনে রয়েছি। তো আমরা ঢুকবো রানুয়া জুতে। এটা একটা আর্টিক জু। এখানে এক্সপেক্টেড যে আমরা অনেক আর্টিক অ্যানিমালস দেখতে পাবো, স্পেশালি পোলার বিয়ার, যেটা দেখতে আমরা এসেছি। কারণ পোলার বিয়ার আর কোথাও দেখা যায় না, তো সেটা দেখার জন্যই এখানে আসা। ওইটা একটা রেস্টুরেন্টের দিকে, আর এইদিকে কাউন্টার, সেখানে একটা সুভেনিয়ার শপস রয়েছে এরকম। বাট এইখানে সব কিছুই খুবই এক্সপেন্সিভ হয়, যেটা আমরা যেহেতু ফিনল্যান্ডেই থাকি তো আমাদের তো এখান থেকে নেওয়ার দরকার নেই। যারা আপনারা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আসবেন তারা নিতে পারেন এখানে, কারণ তারা যদি হেলসিঙ্কি না ঘোরে। তো এরকম আমাদের একটা ব্যান্ড পরে দিচ্ছে, এটাই হলো এখানকার টিকিট। তো এই টিকিট কেটে আমরা বেরোলাম। আর টিকিটের দাম পড়লো, আমরা যেহেতু অনলাইন কাটলাম, 21.75 ইউরো পার পারসন। রাস্তাঘাটগুলো একটু পিছল আছে এখানে। এখানে তো অনেক পশু পাখিকে আমি মানে জানি না, তাই নতুন কিছু দেখবো। এখানে টাইগার পার্ক, এখানে টাইগারও আছে। এই তো বললো যে আমরা এখান থেকে শুরু করছি। আমি তো বাঁদরের গল্পের মতো হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আসতে হচ্ছে, 2 পা উঠছি 1 পা নেমে পড়ে যাচ্ছি স্লিপ কেটে। কেমন দেখলি 1 আর 2? দুর্ধর্ষ, যেরকম আমরা অর্ডারে দেখছি ওরকম প্রত্যেকটা জিনিস খুব ভালো দেখা যাচ্ছে। নামতে হচ্ছে কিরম ভাবে দেখো, কত কাণ্ড করে। তাই তো ভালো নামছে, আমি তো পিছলে যাচ্ছি। এত হতাশ হয়ে বলছো কেন? হ্যাঁ মায়াভাবী আর খুব কিউট, ছোট্ট, এখন খেয়ে ঘুমোচ্ছে একজন। শুভদার চাই এর খেলাধুলো দেখাবে, হাত পা ছুড়বে। এই যে মায়াবা বিয়ার নড়ছে তো, পাটা কিউটলি নাড়াচ্ছে। আমরা অ্যাকচুয়ালি না ওদের আফটারনুন ন্যাপের সময় এসেছি, সেই জন্য ওদের সব হয়ে গেছে। এমনি একটা খুবই লেজি টাইপের লোকেরা। তো এবার আসছি দেখতে আমেরিকান মিল্ক। কি বাবা, আমেরিকান মিল্ক টিং এসব ভীষণ নাম, রাজবাড়ির নাম দিয়ে আমাদের নেংটি দুধ দেখাচ্ছে। এ তো নোংরা বাড়িতে কলকাতায় এমনি হয়। আমার একদম ইঁদুর ভালো লাগে না, মানে ইঁদুর হয়তো কারোরই ভালো লাগে না, বাট আমি খুব ভয় পাই ইঁদুরে। এই চারিদিকে এত কাণ্ড করে ইঁদুর করে রেখেছে, এটা মানে সত্যি। আর এদের দেখো, এই ইঁদুর কত মন দিয়ে দেখছে যেন বিশাল একটা বাঘ ছোট ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, পোলার পেঁচা বলে না, পেঁচা 360 ডিগ্রি ঘাড় ঘোরা, আমরা জাস্ট দেখলাম। এই টাকা না বাবা, এ তো বাংলা বুঝছে দেখছি। এইখানে যে সাদাটা ছিল একদম যে সাদাটা, সেটা হচ্ছে মেল, আর এই কালার ওয়ালাটা হচ্ছে ফিমেল, যেটা ছোপ ছোপ। আর এরা গাছে বাসা বাঁধে না, এরা বাসা বাঁধে হচ্ছে এই বরফের মধ্যে।
গর্ত করে। কেন ওদের গাছ ভালো লাগে না? সেটা আমি ঠিক জিজ্ঞাসা করিনি, ওরা কথা বলতে চাইছে না, দেখছিস তো। এটা হচ্ছে গ্রেট গ্রে আউল। এই যে মুখ ঘোরালো, একদম টিপিক্যাল যেটা আউলের ফটো দেখি সেই পুরো রাগ করে তাকাচ্ছে যেরকম না, সর্বজ্ঞানী যে আমরা বলি না, ওয়াইজ আউল। আউল না একটু তাকাও না। আগেরটা ছিল হচ্ছে ঈগল আউল, আর এটা গ্রেট গ্রে আউল। এইটাই হচ্ছে গ্রেট গ্রে আউল। এদের ওগো ডানার মধ্যে একটা যে পাতকটা পাওয়া যায় সেইটা হচ্ছে ওদের উড়তে সাহায্য করে, এবং যখন এরা ওড়ে তখন নাকি এক পয়েন্টও সাউন্ড হয় না, যার থেকে ওরা কপাত করে শিকার ধরে ফেলে। এই তো মুখ ঘুরিয়ে রাখছে রে, পছন্দ নয়। এই তো তাকিয়েছে, যেই তুই বললি পছন্দ নয় মুখটা ঘুরিয়ে নিল, আবার ঘুরিয়ে দিল। তাকে ঠিক আছে চলে যাচ্ছি। ও মা কিউটি, লাস্টে একটু দেখা দিল পুরোপুরি। ঈগল আউল অন্য পাখিদের খায়, ইনক্লুডিং আদার আউলস। তিনটে করে ডিম করে, হিংস্র টাইপের আছে। মোস্টলি রাশিয়া, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের দেওয়া আছে, ফিনল্যান্ডে দেওয়া আছে। এই যে এখানে রয়েছে একটা ঈগল, এই যে এই গাছে বসে রয়েছে। এখানে এবার পাখিদেরকে স্পট করাও ডিফিকাল্ট, এত বড় খাঁচা থাকে এখানে, সেখানে এবার কোন গাছের ডালে বসে আছে। গোল্ডেন ঈগল। এটা আমাদের লোকাল বার্ড ওয়াচার শুভরা ভালো স্পট করে দিয়েছে আমাদেরকে। চাউ করে দিচ্ছিস কেন ওকে? ও কমন হয়ে গেছে, ওকে দেখবি না? না মই বলছি আবার। ফিনল্যান্ডে আমরা হ্যালোকে মই বলি, তাই শুভদা পাখিকে মই বলে ডাকছি। মাথাটা ঘোরায় দেখবে, সাট করে ঘুরিয়ে দিচ্ছে। 180 না 360 ডিগ্রি? 360 ডিগ্রি। হ্যাঁ ওদের স্পাইনাল এই তো ঘোরালো, আমার ভিডিওতে আছে একদম পুরো। এটা হচ্ছে বরিয়াল আউল, এটা হলো সবথেকে ছোট আউল। মরা পাখি এদের খাবার। দেখো পড়ে রয়েছে অতগুলো। ও বাবা, ওরা নাকি কে করছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে, সেই জন্য এখন আর খাবে না, আবার কাল সকালে। কোথায় পাখিটা কোথায় গেল? এই যে এগুলো পড়ে রয়েছে, এটা এদের খাবার, কিন্তু অ্যাকচুয়াল পাখিটা কোথায়? মাথার উপর। ও আচ্ছা এইখানে। অথবা আমরা তো খাবারে ডিনারে ডিস্টার্ব করছি, তাই না? এই দেখো পুরো 360 ডিগ্রি মুন্ডু ঘুরিয়ে নেয়। অদ্ভুত লাগে এটা দেখতে। কিরম ঘুরাচ্ছে। এটা হলো রেভেন, মানে বেসিক্যালি আমরা যাকে কাক বলি তার বড় ভাই করে বাড়ে। ডাঁড় কাক, বেসিক্যালি ওটা হচ্ছে ডাঁড় কাক। কি বড় দেখো। এদিকে ইতিমধ্যে আবার বরফ পড়ছে। এটা হচ্ছে ওয়াইল্ড বোর, এটা বেশ ভালো আমরা সাইটিং করতে পারছি। একদম সামনে দাঁড়িয়ে আছে, মানে অনেকগুলো রয়েছে। এরা ছুটে ছুটে যাচ্ছে আবার এরা ঘরে। তো এদের এখন খেতে দিতে যাচ্ছে বলে এরা সবাই একসাথে জড়ো হয়েছে। তো একটা ভালো টাইম হয়েছে এটা আমাদের জন্য, যে সবাই বেরিয়ে এসছে। এই জায়গাটা আসলে ব্রাউন বেয়ারের, তো বাট এটা এখন হাইবারনেশনে চলছে কারণ এখন শীতকাল। আর এদিকে হচ্ছে পোলার বেয়ার, দেখা যাক যার জন্য আসা তাকে দেখতে পাই কিনা। এই যে পোলার বেয়ার ওর ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে, আমরা ঘরের এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি ওটুকুই। তো এখন এটাই হোপ করছি যাতে একটু বেরোয়। রেসপন্স করতে কিন্তু। তো পোলার বিয়ারের পর এটা আমরা দেখতে এসেছি উলফ। উলফটা এখন একটু মুখ শুষিত ফিনিশে বলে, মুখ গুজে শুয়ে রয়েছে। এদিকে আর একজনও আছে, এও একদম বরফের মধ্যে ঢুকে মুখ গুজে শুয়ে রয়েছে। এটা কোনো আর্টিক বিড়ালের ভাই, একটু বড় টাইপের, লেপার টাইপের, এর নাম লিংস। আমি নামই শুনিনি এর। এটা ওই লিন্স দিয়ে পরিষ্কার করছে। তো এখানে উলভারিন শুয়ে আছে, কিন্তু আমরা ভালো করে বুঝতে পারছি না। তো এইরকম একটা কটেজের ভেতরেও রয়েছে, আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। ওই ভদ্রমহিলা উনি নিজে থেকেই বললেন, ওনার বাইনোকুলারটা দিলেন, তা দিয়ে আমরা একটু দেখলাম, তখন দেখতে পেলাম। উলভারিন তো জন্মে দেখিনি, তো এটা একদম নতুন জিনিস। আর একটা
এ পুরো আমাদের ঝামুর মতো ঘুমাচ্ছে। কি কিউট লাগে যখন শুয়ে থাকে না, তো এরাই কত হিংস্র হয়ে যায়। 4টে উল্ফ দেখতে পেয়েছি। আমরা এদিক ওদিক খুঁজছি, কোলের কাছে রয়েছে, একে তো ভালো দেখা যাচ্ছে। পোলার বিয়ার আমরা খুব ভালো তো দেখিনি, বাট একটু হলেও দেখতে পেয়েছি। আর কিছু নতুন নতুন জন্তু দেখলাম যেটা জন্মেও আগে কখনো দেখিনি, কিছু তো নামও শুনিনি। তো এরকম এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল, আর সাথে জায়গাটাও বেশ সুন্দর। মানে বলতে চাইছি, দেখো এখানে এরকম মাঝে মাঝে আগুন জ্বলছে যেখানে হাত সেঁকতে পারবে উইন্টারে। তারপর বাচ্চাদের খেলাধুলার জায়গা, মানে খুব ছিমছাম পরিষ্কার সুন্দর। সামারে অন্যরকম ভালো লাগবে, উইন্টারে অন্যরকম ভালো লাগছে। তো এই যে লিংস, এ কে কোনো দেখিনি, জানতামই না এর নাম। উলফ আমি এমনি ইউএসএ তে দেখেছি সামনাসামনি, আগে কখনো মানে জুতে কখনো দেখিনি। তারপর এই উলভারিন, একেও কখনো দেখিনি। পাইন মার্টেন, এটাও আমি দেখিনি, এদের এখনো দেখিনি, এদের দেখতে হবে। এখানে বসে আছে রেন্ডিয়াররা, এখানে একজন, এদিকে ওর ভাই বোনেরা ওদিকে বসে আছে। রেন্ডিয়ার এখানে প্রচুর দেখা যায়, তাই এদের আর এখানে দেখিয়ে লাভ নেই, এমনি সামনাসামনি দেখাবো। এটা হলো হোয়াইট টেল ডিয়ার, মানে এদের এই টেলটা হোয়াইট হয়, এটা কোথায় ইউনিক। আর ডিয়ারগুলো দেখতেও একটু অন্যরকম, বেশ চামড়াগুলো খুব পশমের মতো মনে হচ্ছে। এখানে এরা অনেকে রয়েছে, এরা হচ্ছে এখানকার অক্স, চমড়ি গাই। চমড়ি গাই অনেক বড় হয়। রানুয়া জু ঘুরে আমরা যাচ্ছি এখন এয়ারবিএনবি রাস্তায়। তো এখান থেকে আমাদের এয়ারবিএনবিটা হলো অ্যারাউন্ড জাস্ট 30 মিনিটস, তো কিছুক্ষণেই পৌঁছে যাব। আর আমার নিজের তো রানুয়া জু ভালো লেগেছে, শুভদার ভালো লাগেনি, কৌস্তুভের ভালো লাগেনি। কোয়েনা কেমন লেগেছে? ভালো, বেশ ভালো। আমি যেহেতু অ্যানিমাল পছন্দ করি, আমার অ্যানিমাল দেখতে ভালো লাগে এবং তাই জন্য আমার বেশ ভালো লেগেছে। এবং আমি অনেক টাইম নিয়ে দেখেছি, মানে আমি যত তাড়াতাড়ি মিউজিয়াম ঘুরি ততটাই দেরি করে আমি জু ঘুরি আর কি। তো ভালো লেগেছে আমার। তো এটা আপ টু দ্য পারসন, যে তার চয়েস কিরকম। অর্ধেক জায়গায় অ্যানিমাল গুলো ঘুমোচ্ছিল, দুটো জায়গাতেই অ্যানিমাল ঘুমিয়েছে, একটা হলো লোম ছাড়া আর কিছু দেখা যায়। আচ্ছা, এবার দুটো জায়গাতেই ঘুমিয়েছে। একটা হলো পোলার বিয়ার, তাও ঘুমোয়নি, আমরা মুখটা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছিলাম। আর একটা হলো উলভারিনে শুধু কানটা দেখা যাচ্ছিল। বাকি সবকটাতেই আমার ভিডিওতেও দেখে থাকবে তোমরা যে আমরা দেখতে পেয়েছি। তা কোন অ্যানিমেলটা ছাড়া, এই দুটো ছাড়া ঘুমিয়েছে একটু শুনি, যেটা আমরা দেখতে পাইনি। ফক্স ঘুমোচ্ছিল, আউল ঘুমোচ্ছিল। তো ফক্স তো আমরা দেখতে পেয়েছি, ঘুমোতো ছিল, কিছু করতে ছিল না। আচ্ছা ঠিক আছে, মানে ও ঘুমাচ্ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এইটা মানে আমরা তো দেখতে গেছি ওকে, তো দেখতে পেয়েছি। মানে সেরকম হান্টিং বা অ্যাক্টিভিটি করে দেখাতে পারেনি, অতটা এন্টারটেইন আমাদের করতে পারেনি হয়তো, কিন্তু তারা নিজেদের মতো করেছিল। তো জুতে যদি আমি এখন ভাবি যে রিয়েল টাইম হান্টিং দেখবো বা তারা প্রচন্ড নাচ গান করে আমাদের দেখাবে, কিন্তু এদিক ওদিক খেলে দুলে বেড়াবে, মানে অ্যাক্টিভিটি করে আমাদের একটা এন্টারটেইন করবে, নাচ গান করবে, এরকম করেনি আর কি। যারা নিজেদের মতো পড়েছিল, মানে আমার এক্সপেকটেশনটা ছিল না যে তারা খুব খেলে ধুলে বেরিয়ে দৌড়াদৌড়ি করে আমাকে এন্টারটেইন করবে। আমি শুধু তাদেরকে দেখতে চেয়েছিলাম, তাই আমার এক্সপেকটেশন মিট করেছে। আমরা এখন অরোরা দেখতে বেরিয়েছি। তো আমাদের কটেজের সামনে থেকেই এখানে আর কি অরোরা দেখা যাচ্ছে। ভিডিওতে কতটা আসছে আমি জানি না, পুরো আকাশ জুড়ে এখন অরোরা রয়েছে, মানে এমনি একটা ফ্রেমে ছবি তোলা যাচ্ছে না। পুরোটা, আর মাথার উপরে একদম উঠে যাওয়া, মানে প্রচুর ইন্টেন্সিটি থাকলে তখনই এরকম হয়। এই আকাশে অরোরা দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। এখন ভোর 4টে বাজে, এখন
এই নোটিফিকেশন পেয়ে উঠে আমরা এরকম দেখছি এইদিক সেদিক চারি আকাশ ভরে গেছে একদম অরোরায়, আর ফুল তারা দেখা যাচ্ছে দারুণ ভাবে। তো আসলে এইটা উত্তর দিক, তো উত্তর দিকে নর্দার্ন লাইটস হয়, বাট এখন আর এসব কিছু মানছে না, সে একদম পুরো মাঝ আকাশ মধ্যে চলে গেছে অরোরা। এই অসাধারণ অরোরা দেখা যাচ্ছে পুরো আকাশ জুড়ে, এই দিক থেকে ওই দিক অবধি চলে যাচ্ছে অরোরা, মানে নর্থ থেকে সাউথের দিকে এরকম চলে যাচ্ছে। আর এই গিজ গিজ করছে একদম তারা গিজ গিজ করছে পুরো। এই 3:30টার সময় ওঠাটা পুরো সার্থক হয়েছে। তো 3:30 উঠে যে আমরা এই অরোরাটা দেখলাম এটাই মানে সার্থক, কারণ বা ঘুম থেকে উঠে একদম পুরো যা দেখলাম অসাধারণ। তো এখন এমন দেখা যাচ্ছে যে নর্থে তো অরোরা হয়, নর্থ থেকে সাউথ অব্দি পুরো চলে যাচ্ছে, আর কোনো মানে দিক আলাদা করে ওরকম মানছে না। নর্থে উঠে একদম নেচে সাউথের দিকে চলে যাচ্ছে, তারপর ইস্টেও হালকা চলে যাচ্ছে, পুরো আকাশ জুড়ে খেলে বেড়াচ্ছে অরোরা। আর সাথে গ্রিন দেখা যাচ্ছে, সাথে সাথে একটু পার্পলও দেখা যাচ্ছে। আর আকাশে না কিচ কিচ করছে তারা, মানে এত তারা তো বোধহয় আমি কখনো দেখিনি আকাশে। লাস্ট টাইম আলুলাতে ট্রাই করেছিলাম, বাট এত তারা দেখতে পাইনি, মানে যেহেতু এখানে পলিউশন নেই আর লাইট পলিউশন থেকেও অনেকটা দূরে, তাই জন্য এখানে এত সুন্দর তারা দেখা যাচ্ছে। আর পুরো গিজ গিজে তারা, মানে কোটিটা তারা মনে হচ্ছে রয়েছে, দারুণ দারুণ লাগছে। আজকের রাতটা আমাদের কাছে খুব স্পেশাল। যেরকম অরোরা আমরা দেখলাম, সারা জীবনেও সেই এক্সপিরিয়েন্স আমরা ভুলতে পারবো না। তো সেই অরোরার রেশ নিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।